আল্লাহ পাকের ওলি হযরতে রজব আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কে জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলি ও আমার পীর আমার মুর্শিদ আব্দুল কাইয়ুম সাহেব, হুজুর আপনি কেন পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন? হুজুর আপনি কেন ডুবে যান না? আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি জবাব দিয়েছিল? আল্লাহর ওলি হযরতে রজব আলী সাহেবের কাঁধের উপরে হাত রেখে কি বলেছিলেন? ও বাবা খালেদ, ও রজব আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার পীর বলি বাবা, আমি আব্দুল কাইয়ুম এই জামানার মুজাদ্দিদ, আমি আব্দুল কাইয়ুম এই জামানার মুজাদ্দিদ, আমি আব্দুল কাইয়ুম যখন পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, আল্লাহ পাক পানিকে হুকুম করে দিয়েছে, এ পানি, এ সমুদ্রের পানি, এ দরিয়ার পানি, খবরদার খবরদার আর আব্দুল কাইয়ুমকে যেন পানির মধ্যে ডুবিয়ে দিবি না। এই জন্য আমি আব্দুল কাইয়ুম পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, পানি আমাকে ডুবিয়ে দেয় না। শুধু কাইয়ুম সাহেব নয়, এই যে ভিডিওটা দেখলেন আপনারা ভাবছেন যে কাইয়ুম সাহেব জিন্দা আছে, তবুও তার কেরামতি প্রকাশ করলো কে? যে আলেম করেছে সে আলেমের তো দেখাবো এখানে, কিন্তু তার আগে আর একটা জিন্দা পীরের কেরামতিটা একটু দেখে আসি। দেখুন। ও বাবাজিরা ভাইরা, আল্লামা পীর শাহনাজ মন্ডল রহমাতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গী হযরত পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আফ্রিকা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ দেখেন জঙ্গলের ভিতরে একটি হিংস্র সিংহ তাদের দিকে দৌড়ে দৌড়ে আসছে। আল্লামা পীর শাহনাজ মন্ডল রহমাতুল্লাহ আলাইহির সাথী পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী বললেন, হুজুর এখন কি হবে? তখন আল্লামা পীর শাহনাজ মন্ডল রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা মরি, তুমি ভয় পেও না, ভয় পেও না। হঠাৎ করে সেই জঙ্গলের সিংহটা তাদের দিকে হা করে দৌড়ে আসছে। তখন আল্লামা পীর শাহনাজ মন্ডল রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই জঙ্গলের হিংস্র পশু, তুই আর এক পাও সামনে বাড়াবি না। ঠিক তখনই সেই জঙ্গলের সিংহটা হঠাৎ করে ঘুরে আল্লামা পীর শাহনাজ মন্ডল এবং আল্লামা পীর ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির দিকে পেছনটা ফিরে থাম করে একটি পাদ মেরে দিয়ে গহীন জঙ্গলের ভিতরে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, তোমরা তো পীর চেনো না, এরাই হলো আসল পীর। এই পীর চিনতে যারা ভুল করেছে তারা জান্নাতের সুগন্ধ পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবারে ক্লিয়ার তো? তাহলে আপনারা একটা বাংলা ভাষা শুনুন। এই যে কাইয়ুম সাহেবের এই কেরামতির ভিডিওটা, এরা দুই জায়গায় ফল্ট করেছে। ফার্স্ট, কাইয়ুম সাহেবের নামের শেষে, যিনি এখন জিন্দা রয়েছেন, তার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি লাগিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ফল্ট। সেকেন্ড ফল্ট হচ্ছে যে আপনারা পূর্বের আব্বাস সিদ্দিকী, মেহরাব সিদ্দিকী, কালিমুল্লাহ সিদ্দিকী বা এইরকম যে পীরজাদাগুলোর কেরামতি প্রকাশ করেছিল যে বক্তাগুলো, তাদের কিন্তু আপনারা শুধু অডিও শোনেননি, তাদের ভিডিও সহকারে আপনারা শুনেছেন। এবং কোন বক্তা এইসব পীরজাদাগুলোর নামে কেরামতি প্রকাশ করেছে তাদের নামও আপনারা জানেন, সে ভিডিওগুলো আপনারা দেখেছেন। কিন্তু
এই যে গর্ধবটা এই অডিওটা তৈরি করে এই কাইয়ুম সাহেবের এই ভিডিওতে অ্যাড করে দিয়ে ফেসবুকে ভাইরাল করেছে, সেই গর্ধবের কথা আমি বলছি। এই গর্ধবটা নিজে অডিও করে আপলোড দিয়েছে বটে, কিন্তু নিজের ফেসটা দেখাতে সাহস করেনি। জানে আমি যদি ফেসটা দেখাই তাহলে আমার ধরে নিয়ে স্টেজে তুলে কান ধরে উঠবোস করাবে, আমার যেখানেই ঘর হোক না কেন। এর এই সেন্সটা আছে, যার কারণে অডিও করে কাইয়ুম সাহেবের একটা হেঁটে যাওয়ার ভিডিওতে অ্যাড করে দিয়ে শুধুমাত্র একটা আলেমকে অপমান করার জন্য, একটা আলেমকে মানুষের কাছ থেকে গালি খাওয়ানোর জন্য, মানুষের ভিতরে ভুল ধারণা ঢোকানোর জন্য এই ভিডিও ক্লিপস বা এই অডিও ক্লিপসটা ভাইরাল করা হয়েছে। এবং সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে এটা যে বানানো কারো কোনো আলেমের ভিডিও নয়, কোনো একটা 2 টাকার বক্তা, মানে অন্ধভক্তদের যে আলেমগুলো 2 টাকা দিলে স্টেজে চলে আসে, সেরকম 2 টাকার কোনো একটা গলার সুর কষা কোনো আলেমের দিয়ে এই অডিওটা রেকর্ড করেছে, এটা পুরো ক্লিয়ার। এবং আর একটা বড় প্রমাণ হচ্ছে যে এই ভিডিওটা আমরা ভাইরাল পেয়েছি বা ভাইরাল দেখেছি এমডি নূরের প্রোফাইলে। দেখুন, এমডি নূরের প্রোফাইলে পূর্বের কাইয়ুম সাহেবের বিরোধী যত ভিডিও ভাইরাল হয়েছে বা অডিও বা কোনো ছবি, তাতে ঠিক এতটা করে ক্যাপশন লিখবে, তাতে হাবিজাবি করে কাইয়ুম সাহেব, মাতিন সাহেব বা ওই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনের আলেমের নামে গালিগালাজ করে ক্যাপশনটা দিয়ে পাবলিশ করে ভাইরাল করে। কিন্তু এই ভিডিওটার বেলায় দেখুন, সামান্য 1 লাইন ক্যাপশন লিখে ছেড়ে দিয়েছে এবং এমন কোনো শব্দ লেখা নেই ওখানে যে নূর এই বিষয়ে কেউ যদি কোশ্চেন করে কোনো উত্তর দিতে পারবে না বিদায় ওই হালকা করে একটুখানি ক্যাপশন লিখে ছেড়ে দিয়েছে। ও নিজেই জানে যেটা কারো বানানো, এমনকি সন্দেহের তালিকায় ও নিজেও আছে, কারণ এমন ধরনের কাজ এর পূর্বেও করেছে এবং এই কাজটা যে ওর দ্বারায় হয়নি এর কোনো জোরালো প্রমাণ নেই ওর কাছে। এটাও করতে পারে, এটা ওর কর্ম বলে আমার মনে হচ্ছে, যেটা ওরই কাজ। তারপরে এই যে শাহনাজ এবং ইব্রাহিম সিদ্দিকীর যে ভিডিওটা আমি দেখালাম, জাস্ট এটা বোঝানোর জন্য যে এই রকম ধরনের মানুষ তৈরি করে মানুষের গালি খাওয়ানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষদের বিভ্রান্তিতে ফেলানোর জন্য এরকম ধরনের অডিও ক্লিপস, ভিডিও ক্লিপস ভাইরাল করে কিছু অন্ধভক্ত, কিছু নাজায়েজ সন্তানগুলো, যার কারণে আলেমদের গালাগালি শুনতে হয়। এবং কাইয়ুম সাহেবের এই ভিডিওটা যেখানে ভাইরাল চলেছে তার নিচে অনেক গালাগালি কাইয়ুম সাহেবকে করেছে। সে যারা গালিগালি করেছে তাদের আমি কিছু বলতে চাচ্ছি না, তবে যে এটা মিথ্যাভাবে তৈরি করে একজন আলেমকে গালিগালাজ খাওয়ানো, এটা কোনো সৎ জন্মের বা হালালজাদা সন্তানের কাজ নয়। এটা অন্তত যারা সিলসিলা ফুরফুরা মতাদর্শের সঠিক, যারা সিলসিলাকে মানে, সঠিক যারা দাদা হুজুরকে মানে, তাদের দ্বারা এই কর্ম আমার মনে হয় কখনো হবে না। তো এমডি নূরকে আমি বলবো যে এই ধরনের ভিডিও বানিয়ে মানুষকে বোকা বানিয়ে পীরের ঠ্যাং ধরে জান্নাতে যাওয়ার আশা, ভাই ছেড়ে দে, ওভাবে জান্নাত যাওয়া যায় না। কারণ জান্নাত মামুর বাড়ি না, জান্নাতে যাওয়া অনেক কঠিন ব্যাপার। যে একটা ভিডিও বানিয়ে দিয়ে ও পীরের পক্ষ নিয়ে তাতে আমি পীর আমার ঠ্যাং ধরে নিয়ে জান্নাতে চলে যাবো, এই আশা বাদ দে ভাই, এভাবে জান্নাত পাওয়া যায় না। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করুন। আর এই কারণে শেয়ার করবেন, যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে বোঝে না যে এইভাবে বানিয়ে মানুষকে গালি খাওয়ানো যায়, তারা অন্তত আমার এই ভিডিওটা দেখে অন্তত কিছুটা হলেও জানতে পারবে। তো ফ্রেন্ডস, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।